হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন উমাইয়া হযরত বেলালের উপর আক্রমণ করলেন, বেলালকে মারলেন, রক্তাক্ত করলেন, শুধু তাই নয়, মক্কার জমিনে বেলালের দাম ছিল সবচাইতে কম দামের গোলাম। সবচাইতে কি কম দাম। আমি এই কথাটা বলে শেষ করে দেব, এখনই শেষ করে দেব। কম দামের গোলাম বেলাল। 6 দিরহাম দিয়ে উমাইয়া তাকে কিনলেন। কয় দিরহাম? এই সকল বলেন কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে হযরত বেলালকে উমাইয়া কিনলেন। মক্কার বাজারে এর চাইতে কম দামের আর কোনো গোলাম নাই। বেলালকে কিনে নিলেন। বেলালেরও ইচ্ছা আমি বিক্রি হব, কিন্তু মক্কার জমিনে বিক্রি হওয়ার পিছনে তার একটা কারণ আছে। হযরত বেলাল জানতে পেরেছেন মক্কার জমিনে আখির নবী, শেষ নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আবির্ভাব হবেন, মক্কাতে প্রকাশ হবেন, মক্কাতে জন্ম নেবেন। যদি আমি মক্কায় চলে যাই আর ওই অবস্থায় যদি নবীকে পাই, তাহলে আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আর জোর বলেন না সুবহানাল্লাহ। এই খেয়ালের উপরে বেলাল মাত্র 6 দিরহাম দিয়ে বিক্রি হয়ে গেলেন। বিক্রি হওয়ার পরে উমাইয়া তাকে দায়িত্ব দিলেন পানি আনার। কি আনার দায়িত্ব দিয়েছেন? পানি আনার দায়িত্ব দিলেন। পানি আনেন। উমাইয়া তখন মক্কায় পানির খুব অভাব। দূর থেকে মশক ভরে পানি এনে উমাইয়ার জন্য পানি নিয়ে আসে। এইভাবে একদিন 2 দিন করে পানি আনতেছেন, কিন্তু মক্কার অলিগলিতে নবীজির কথা ফিসফিস ফিসফিস করে নবীজির কথাগুলা শোনে, কিন্তু কাউকে জিজ্ঞেস করলে নবীর কথা বলে না। কেন? বলতে গেলে বড় ভয় পায়। মক্কার বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা তখন তাদের উপর আক্রমণ করবে, তাদেরকে মারবে। এই চিন্তার কারণে তখন প্রকাশ করেন। আস্তে আস্তে কথাগুলা যখন কানে কানে শুনে, এমন সময় একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে পানি নিয়ে যখন উমাইয়ার দিকে পানি নিয়ে আসতেছেন, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে আওয়াজ পাইলেন। অর্থাৎ ওই দিক দিয়ে নবীজির 11 জন সাহাবী পানির পিপাসায় পিপাসার্ত হয়ে ক্ষুধার্ত অবস্থায় পাহাড়ের পাদদেশে বসে নবীজির সঙ্গে বসে আছেন। বসে বসে এই অবস্থায় বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি যদি না পাই মনে হয় আমাদের সওয়ারিগুলো আর হাঁটবে না, আর পানি যদি না পাই আমরাও মনে হয় পানির পিপাসায় পিপাসার্ত হয়ে কলিজা ফেটে মনে হয় দুনিয়া থেকে চলে যাব। এই অবস্থায় আমাদের পানির দরকার, পানি পাবো কোথায়? এমন সময় নবীজি বললেন, দেখো উমাইয়ার একটা কালো গোলাম এই পাহাড়ের ওই প্রান্ত দিয়ে পানি নিয়ে কাবার দিকে যাচ্ছে, অর্থাৎ উমাইয়ার জন্য পানি নিয়ে যাচ্ছে। তার কাছে যাও, তার কাছে গিয়ে আমার কথা বলো। যদি প্রথম পানি না দেয় তাহলে আমার কথা বলো, তাহলে সে তোমাদেরকে পানি দিয়ে দিবে। জোরে না সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র নবীজির একজন সাহাবী দৌড়ায় গেলেন, গিয়ে বললেন, তুমি উমাইয়ার গোলাম? কে? হ্যাঁ, আমি উমাইয়ার গোলাম। কয়, তোমার পাত্র ভরা পানি আছে, এই মশক ভরা পানিটা আমাদেরকে দাও। কয়, না, এটা আমি দিতে পারবো না। কয়, না, দিয়ে দাও। কয়, না, দেওয়া যাবে না। এমন সময় ওই সাহাবী বললেন, তুমি জানো আমাকে কে পাঠিয়েছেন? এমন সময় বললেন, কে পাঠিয়েছেন? আখিরি নবী পাঠিয়েছেন। জোরে না সুবহানাল্লাহ। যেই মাত্র নবীর কথা বললেন, উমাইয়ার গোলাম বেলাল তো আশ্চর্য হয়ে গেছেন। নবী পাঠিয়েছেন? আমি তো ওই নবীর কথাই বারবার মক্কার অলিগলিতে জিজ্ঞেস করি, কেউ তো নবীর কথা বলে না। আজকে তুমি প্রকাশ করেছো নবীর কথা। নবীজি কোথায়? আমাকে নবীজির কাছে নিয়ে যাও। জোরে না সুবহানাল্লাহ। হাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাব সহ বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। এমন সময় উমাইয়ার কালো গোলাম বেলাল মশক ভরা পানি নিয়ে যেই মাত্র নবীজির কাছে গিয়ে গেলেন, নবীজির সুন্দর নুরানি চেহারা মোবারক দেখার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার গোলাম বেলাল নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জোরে না সুবহানাল্লাহ। এক দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে আছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীকে দেখতো হাত নয়
হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। আর জোর না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে হাত কেটে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সাদা সুন্দর, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে মানুষের চোখ জোড়ায়া যায়। আর আপনার নবী আমার নবী হলো লাবণ্যময় সুন্দর, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে হাত নয়, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে অন্তর জুড়ায়া যায়, চোখ জুড়ায়, অন্তর জুড়ায়। ওই নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায় থাকলে মানুষের দিলটা পর্যন্ত জুড়ায় যায়। জুড়বেন সুবহানাল্লাহ। কি মায়া নবীজির চেহারা মুবারকের মধ্যে। উহুদের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার গায়ের মধ্যে ৮০টা তীর লেগে গিয়েছিল, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০টা তীর নিয়ে যেই মাত্র নবীজির সামনে গেলেন, যাওয়া মাত্র নবীজি ডাক দিয়ে বললেন, তালহা তোমার কি অবস্থা? এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে, আপনার নূরানী চেহারা মুবারকটা দেখার পরে আমার অন্তর থেকে সকল কষ্ট, সকল দুঃখ মুছে গেছে। আপনাকে দেখা মাত্র আমার দিলের মধ্যে শান্তি চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে আল্লাহ পাক কি মায়া, কি মায়া, কি দরদ দিয়েছেন, যে এই চেহারার দিকে তাকায় থাকতেই মন চায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন। এমন সময় নবীজি বললেন, বেলাল তোমার মশক ভরা পানিটা আমার হাতে দাও। এই মাত্র, যেই মাত্র হাতে দিলেন, হাতে দেওয়া মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের এই মশক ভরা পানিটা নবীজি হাতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতে আরম্ভ করলেন, ও সাহাবারা, এই পাত্র থেকে তোমরা পানি পান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মুজিজা দেখা যায়। চামড়ার মশক ভরা অল্প একটু পানি থেকে এত বরকত। 11 জন সাহাবী পানি পান করলেন, তাদের সওয়ারিগুলাকে পানি পান করাইলেন। এরপরে তাদের পাত্রগুলা পানি দ্বারা ভরপুর করলেন। এরপরও পাত্রের পানি শেষ হয় না। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি সংখ্যায় 11 না হয়ে যদি সংখ্যায় আরো বেশি হতো, আল্লাহ রসুলের হাতের যেই বরকত, আল্লাহ রসুলের হাতের মধ্যে মুজিজার কি বরকত, শুধু পানি তো কমই নাই, আমার মনে হয় সংখ্যায় যদি আরো বেশি হয়ে যেত, সকলে পানি পান করলেও ওই পাত্রের পানি আর কমতো না। জোরে না সুবহানাল্লাহ। আর জোরে না সুবহান। সময় জাহিলিয়াতের সময় ইসলামের পথে আসবে কত কঠিন, একটু চিন্তা করেন। পুরা মক্কায় অলি গলিতে রাস্তাঘাটে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় কালিমার কথা বলবে, কোনো সুযোগ নাই। ওই সময় নবীজি যখন দাওয়াত দিলেন কালিমা পড়ার জন্য, যারা কালিমা পড়লেন, নবীজি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে যখন ডাকটা দিলেন, ওই সময় সিস্টেম হলো, যদি কোনো আশ্চর্য কোনো সংবাদ অথবা কোনো জরুরি কোনো সংবাদ অথবা কোনো খবর যদি মক্কার মানুষদের কাছে পৌঁছাতে চাইতেন, তখন তারা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে জোরে জোরে আওয়াজ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কাইফিয়াত নিয়ে তারা ডাকতেন। তখন নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে ডাকতে আরম্ভ করলেন, ও মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে যখন ডাকলেন, মক্কার লোকেরা যখন হাজির হলো, নবীজি যখন বললেন, ও মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে কিছু দুশমন দাঁড়িয়ে আছে, এই কথাটা যদি আমি বলি, তাহলে কি তোমরা আমার কথাটা বিশ্বাস করবে? তখন মক্কার লোকেরা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখেছি আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি কাউকে কষ্ট দেন না, আপনি কোনো কথা বাড়ায়ও বলেন না, আবার কোনো কথা কমায়ও বলেন না, যাহা সত্য, যাহা বাস্তব তাহাই আপনি বলেন। তাহলে আমরা, আপনি যদি বলেন মক্কার পাহাড়ের এই সাফা পাহাড়ের ওই প্রান্তে কিছু দুশমন দাঁড়িয়ে আছে, যদি এই কথাটা বলেন, তাহলে আমরা বিনা প্রশ্নে তা বিশ্বাস করে নেব। এই কথা বলা মাত্র নবীজি বললেন, এর চাইতে আরো সত্য কথা হলো, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন, তোমরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে আমাকে নবী হিসাবে মেনে নাও, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে না সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্র সকলেই এখানে তিনটা দলে তিনটা ভাগ হয়ে গেল। একটা ভাগ তারা বললেন,
নবী তো সত্য কথা বলেন, এতে কোনো সন্দেহ নাই। তারা সাথে সাথে নবীর কথা বিশ্বাস করে কালিমা পড়ার জন্য নিয়ত করে ফেললেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ভাগ চিন্তা করতেছেন কি করবেন না করবেন। দুদুল্যমান, এই দুদুল্যমান মানুষ আছে না জমিনে? হ্যাঁ, সকল আছে কি না? আছে। অর্থাৎ যেদিকে ভালো দেখে ওই দিকেই চলে। কি কোন এইরকম মানুষ আছে কি না? সুবিধা দেখলে চলতে থাকে। যেমন মক্কার জমিনে নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? এই সকলে বলেন কি যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা হলো কম, কাফেরদের সংখ্যা হলো বেশি। মুসলমানদের সংখ্যা হলো 313 জন, কাফেরদের সংখ্যা হলো 1000। তখন যুদ্ধের ময়দানে নবী যখন ডাকেন, যারা দুদুল্যমান তারা যুদ্ধের ময়দানে যায় না। যখন মক্কার অবস্থান ভালো, যখন নবীজির ইসলাম মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা মদিনায় মুসলমানদের সয়লাভ, এই সময় যখন একটা যুদ্ধের ডাক আসলো, ওই সময় দুদুল্যমান মুনাফিকি আচরণের লোক যারা, তারা সকলের আগে বলতে আরম্ভ করলেন আমরা যুদ্ধের ময়দানে যাব। অর্থাৎ এখন সুযোগ ভালো, সময় ভালো, এখন আমাকে আগে আগে থাকা লাগবে। এরকম মানুষ আছে কিনা? এই সকালে বলে আছে কিনা? আল্লাহ পাক বলেন তোমরা যে এগুলা করো, এই চালাকিগুলো আমি আল্লাহ বুঝি। আল্লাহ বুঝিনি? এই সকালে বলে বুঝি কিনা? আল্লাহ বলছেন আল্লাহু খাইরুল মাকিরিন, আমি তোমাদের চালাকিগুলো আমি ধরতে পারি, আমি বুঝি তুমি কি চালাকি করো। ওই সময় নবীর কথায় সাফা পাহাড়ের মধ্যে দুর্বল কিছু মানুষ নবীর কথায় কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। আর বলবেন না সুবহানাল্লাহ। আর কিছু লোক চিন্তায় আছেন কি করবেন, আর কিছু লোক সরাসরি নবীর বিরুদ্ধে লেগে গেলেন। বিরুদ্ধে লেগে গিয়ে আবু লাহাব বলতে আরম্ভ করলেন, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার ধ্বংস কামনা করি, তোমার ধ্বংস হয়ে যাক, তোমার 2 হাত ধ্বংস হোক। এইভাবে যখন অভিশাপ অথবা ধ্বংসের কামনা করতে আরম্ভ করলেন, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তুমি আমার নবীর ধ্বংস কামনা করো, আমি আমার নবীকে, দুনিয়ার মানুষ তোমরা সিলেক্টেড করে আমার নবীকে নবী বানাও নাই, তোমরা ভোট দিয়ে আমার নবীকে নবী বানাও নাই, আমি স্বয়ং আল্লাহ আমার নবীকে নবুয়তি দান করেছি। জুড়বে না সুবহানাল্লাহ। যদি তোমরা আমার নবীকে মানো তাহলে তোমাদের নাম মুসলমানের খাতায় থাকবে, আর যদি আমার নবীকে না মানো তোমাদের নাম বেঈমানের খাতায় চলে যাবে। তাহলে বোঝা গেল আমার নবীকে মানো, আমার নবীর পথে চলো। কেন আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, আমার নবীর আনুগত্য করা তেমন ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য কে বলছেন? এই সকলে বলেন কি আমাদের কথা না আল্লাহর কথা? এই সকলে বলেন কার কথা? আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করে সে যেন আল্লাহর আনুগত্যই করে। আর যেন সুবহানাল্লাহ। কেননা আমার নবী তো নিজের থেকে বানিয়ে কথা বলেন না, আমরা না বানায় বানায় কথা বলি। বুখারী হাদিসের মধ্যে আছে নবীজি বলেছেন যে ব্যক্তি আমি বলি নাই, মান কাযিবা মুতাআম্মিদান, যে ব্যক্তি আমি বলি নাই কিন্তু আমার কথা বলে মিথ্যা কথা চালিয়ে দেয়, হাদিস বলে দেয় কিন্তু আমি বলি নাই, কিন্তু আমার কথা বলে হাদিস বলে চালিয়ে দেয়, সে যেন তার নিজের জায়গাটা জাহান্নামে করে নিল। সকলে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে একটু একটু পরে পরে যতটুকুই পারে হাদিস বলে দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবারা পর্যন্ত হাদিস বর্ণনা করার ক্ষেত্রে
তারা কত সতর্ক অবস্থায় ছিলেন। যদি হাদিস বর্ণনা করতে গিয়ে কম বেশি হয়ে যায়, যদি কম বেশি হয়ে যায়, তাহলে যদি আমি ওই হাদিস অনুযায়ী যদি মিথ্যাবাদীর কাতারে যদি সামিল হয়ে যায়, তাহলে আমার জায়গা তো জাহান্নামে চলে যাবে। যার কারণে তার হাদিস বর্ণনার ক্ষেত্রে তারা সতর্ক হয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের মধ্যে সতর্কতা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি সত্য কথা বলো, তোমার জবানটা যদি পবিত্র হয়ে যায়, যার কারণে আল্লাহ পাক বলেছেন আমার নবী যাহা বলেন সত্যই বলেন। আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, যা বলেন কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। জোরে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে তারাই ভালো মানুষ, তারাই দামি মানুষ, তারাই সত্যবাদী মানুষ, যেই মানুষগুলা মানুষকে কল্যাণের পথে ডাকে। তাহলে জান্নাতি মানুষের বিভিন্ন গুণ পাওয়া যায়। জান্নাতি মানুষের বিভিন্ন চরিত্রের মধ্যে গুণ আছে, যেমন তার চরিত্রটা সুন্দর হয়, তার ব্যবহার সুন্দর হয়ে যায়, তার আচরণ সুন্দর হয়ে যায়, তার ব্যবহার এত সুন্দর হয়ে যায়, তার কথাবার্তা এত সুন্দর হয়, যেই লোকটার কথার দ্বারা মানুষ কষ্ট পায় না, যার হাত দ্বারা মানুষ কষ্ট পায় না, তার জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলে। এই জবান দিয়া দেখা যান দুইটাই করা যায়। আপনি রাগের ভাষায় কথা বলতে পারেন, আবার হাসি মুখে কথা বলতে পারেন। কি বল, ঠিক না? আপনি সুন্দর করে কথা বলতে পারেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে সব সময় তাবাসসুম, একটা মুস্কি হাসি লেগেই থাকতো। জোরে সুবহানাল্লাহ। যেই হাসির কারণে দেখা যায় সাহাবাই কেরাম নবীর দরবার ছাড়তে চায় না, তারা নবীজির কাছে কাছে থাকতে চায়। নবীকে তারা এত ভালোবাসে, এত মায়া করে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি যেমন আমার উম্মতদেরকে ভালোবাসি, উম্মতেরাও আমাকে ভালোবাসে। যেমন সুবহানাল্লাহ। উম্মতেরা আমাকে তার জীবনের চাইতেও ভালোবাসে। হাদিসের মধ্যে আছে, নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেমন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, কেউ ঈমানদার হতে পারবে না, কেউ ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেমন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আপনজনের চাইতে নবীকে ভালোবাসতে না পারবে। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। চোখের পানি ফেলে কান্না করতেছেন। নবীজি ডাক দিয়া বললেন, ওমর কান্না করো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি ঠিক, কিন্তু আমার জীবনের চাইতে আমি এখনো আপনাকে ভালোবাসতে পারি নাই। তাহলে বোঝা গেল এখনো আমি প্রকৃত ঈমানদার হইতে পারি নাই। এই কথা বলার পরে নবীজি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দিকে নজর দিয়ে তাকায় রইলেন। জোরে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি তার হাত মোবারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে একটু বুলাইয়া দিলেন। বুলানো মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে পরিবর্তন এসে গেছে। আপনি যদি বলেন আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারো। যেমন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমার জীবন দেওয়ার জন্য, আপনার জন্য আমার জীবন আমি দিয়ে দিতে পারবো। যার কারণে নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ফরমান, কেউ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, আপনজনের চাইতে নবীকে ভালোবাসতে না পারবে। যেমন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। নবীকে ভালোবাসার নাম কি? সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। কেননা নবীকে ভালোবাসলে নবীজি ফরমান, বান্দারে, ও আমার উম্মতেরা, আমি তো নিজের থেকে বানায়া কথা বলি না, যা বলি আল্লাহর কথাই বলি। কার কথা? কেননা হাদিসটাও ওহী, কোরআনটাও ওহী।
আমরা যারা মাদ্রাসায় কিছু লেখাপড়া করেছি আমরা জানি ওহী দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, আরেকটা ওহী দুই প্রকার, একটা হলো পঠিত, আরেকটা হলো অপঠিত। পঠিত হলো কোরআন, অপঠিত হলো হাদিস। অপঠিত কি? হাদিস। হাদিসটাও ওহী। নবীজি ফরমান, আমি নিজের থেকে কোনো কথা বলি না, যা বলি আল্লাহর কথাই বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি নিজের থেকে বানায় কথা বলেন না, আল্লাহর কথা বলেন। তাহলে বোঝা গেল এই জবান দিয়ে সত্য কথা বলা যায়, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যায়, এই জবান দিয়ে মুনাফিকি করা যায়, এই জবান দিয়ে চুগলখড়ি, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যায়, আবার এই জবান দিয়ে মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা যায়। জোরে না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তুমি যদি সত্যবাদী হও, আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সঙ্গী যদি হতে পারো, ভালো মানুষের সঙ্গী যদি হতে পারো, তোমার দাম বেড়ে যাবে। যেমন আপনার নবী, আমার নবীর সঙ্গী যারা ছিলেন, যেমন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এইভাবে সাহাবাই কেরামরা নবীজির কাছে থাকার কারণে, কেমন আছে, আল্লাহ নবীর কাছে থাকার কারণে তাদের দাম, তাদের মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিয়েছেন, আল্লাহ তাদেরকে এত দামি করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে এত মর্যাদাশীল করে দিয়েছেন। আল্লাহ পাক তাদের দাম, তাদের মর্যাদা এত বেশি, আল্লাহ পাক তাদেরকে এত দামি বানায় দিয়েছেন। ওই মানুষগুলার মর্যাদা, ওই মানুষগুলার দাম এত বেশি, এই মানুষগুলাকে আল্লাহ পাক বলেন, এই মানুষগুলার দাম এত বেশি হয়ে যায়, এই মানুষগুলা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তাদের হাতগুলা খালি ফিরাইতে পারে না। জোরে না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতি মানুষের কিছু গুণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত, তোমরাই তো দামি। এখন দামি কারা? জান্নাতি মানুষ কারা? দামি তো তারাই যারা সফল। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলছেন, তারাই তো সফল যারা তাদের দিলকে পরিশুদ্ধি করতে পেরেছে, দিল থেকে অহংকার, রিয়া, ফখর, গীবত, চুগলখড়ি, এইভাবে অন্যায়গুলা ছাড়তে পেরেছে। ওই মানুষগুলার দাম, ওই মানুষগুলার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দিলেন, ওই সময় যেই কথাটা আমি বলতেছিলাম, কি কঠিন অবস্থা একটু চিন্তা করেন। ওই কঠিন সময়ে নবীজি যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়া মাত্র সকল মানুষগুলা কালিমা পড়তে পারে নাই। দুর্বল যারা কালিমা পড়েছেন, এই কালিমা পড়ার কারণে তাদের উপরে নির্মম কি ইতিহাস একটু চিন্তা করে দেখেন। ওই সময় তাম পৃথিবীতে সকল মানুষের ভিতর থেকে কয়েকজন মানুষ যখন কালিমা পড়লেন, তাদের উপর অত্যাচারের স্টিম রুল যেভাবে শুরু হয়ে গেল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এইভাবে দেখা যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন, মা মেয়ে লোকের মধ্যে সর্বপ্রথম, ইসলামের মধ্যেও সর্বপ্রথম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল নিজে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, হযরত আম্মারের সামনে, আম্মার হলো ছেলে, সুমাইয়ার ছেলের নাম কি? হযরত আম্মার। আম্মারের সামনে মাকে শহীদ করে দিয়েছেন। এরপর আম্মার দ্বীনের উপরে এমন অটল, এমন অবিচল, হযরত আম্মার বললেন, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে রইলাম, আমার মা আমার সামনে আবু জেহেল শহীদ করে দিয়েছে, এরপর আমি ঈমান থেকে একটু নড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল থাকা, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ, ঈমানের মজা,
ইমানের মজা যখন অন্তরের মধ্যে আল্লাহ পয়দা করে দেয়, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর হুকুমগুলা পালন করতে তার কাছে সবচাইতে বেশি মজা লাগে। আর জোরে না সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর হুকুম মানতে তার কাছে বড় স্বাদ লাগে, তার কাছে মজা লাগে। যেমন